কিস্তির টাকা দিতে পারছি না বলে আপনার সঙ্গে রাত রাতে কত রাত কাটাইলে কিস্তির টাকা শোধ যাবে বলেন? আপনাদের কাছে তো 17টা কিস্তি পাওয়া যাবে। 2 মাস আমার সাথে ওগুলো করেন, তাহলে আপনাকে কিস্তি আমি পরিশোধ করে দেওয়া মানে। 2 মাস আপনার সাথে, তারপরে কিস্তি মাফ, তারপরে মাফ হবে না? 2 মাস করলে মাফ হয়ে যাবে না। অন্য কোনো বিষয়ে মাফ করা যায় না? অন্য কোনো সিস্টেমে? অন্য কোনো কিছু, তাহলে টাকা দেন, টাকা দিলেই তো কিস্তি শেষ হয়ে যায় না। টাকা নাই জসিম ভাই, একটা টাকাও হাতে নাই। হ্যালো, জরিনাফা। হ্যাঁ জসিম ভাই। কি খবর? আপনার তো বাসায় কেউ পাইলাম না যে। কিস্তি নিতে আসছিলেন? বাসায় ছিলাম না। কিস্তি টাকা দেবেন না, আপনাকেও পালাম না, আপনার হাজবেন্ড কেও পালাম না। আপনার হাজবেন্ড কোথায় আছে জরিনাফা? জসিম ভাই, আমার হাজবেন্ড ঢাকায় চলে গেছে। ঢাকা চলে গেছে। কিস্তির সময় হলে যে আপনারা বাসা থেকে চলে যান, আপনাদের আমি কিভাবে পাবো? আপনাদের জন্য তো অফিস থেকে অনেক কথা শোনা লাগছে আমার। কি আর করবো, আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না, আমারও কিছু করার নেই। টাকা তুলে নিয়েছিলাম একটা কিছু করার জন্য, কিন্তু আমার হাজবেন্ড কোনো কিছু করলো না, টাকা বসে বসে খাইয়া এখন সে ঢাকায় চলে গেছে। এখন আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আপনাদের এলাকায় সবাই কিস্তি দিয়ে দিয়েছে, আপনি এরা শুধু খালি কিস্তি নিয়ে এরকম করেছেন। না, সবাই তো দিয়েছে, আমি দিতে পারি নাই। আপনার হাজবেন্ড কলেন ঢাকা চলে গেছে, তাহলে কি হয়, কি আসবেন হ্যাঁ ঢাকাতে? ও ঢাকাতে কি করে আমি জানি না। অফিসে আমি কি বলবো না, ওখান থেকে তো স্যারের কাছে আমাদের জবাবদিহিতা করতে হয়। জলিম ভাই ঢাকা গেছে, দেখি ফোন দিয়ে কথা বলবো, কথা বলে যদি টাকা ম্যানেজ করে দিতে পারে আগামী সপ্তাহে দিয়ে দেবো। আপনার আর আগামী সপ্তাহ না, আপনার কোনোদিনও পারবেন না, না আমার মনে হচ্ছে এটা, বুঝেছেন? তাহলে যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো, তাহলে আমার আর কিস্তি দেওয়া লাগবে না, আপনি একটু ম্যানেজ করে দিয়ে দেন জসিম ভাই। আমি কিভাবে ম্যানেজ করবো না, আমিও তো অন্য মানুষের চাকরি করি যে, বুঝেছেন? ওই আপনার বেতনের টাকা থেকে দিয়ে দেন। আপনি কি আমার ঘরের বউ নাকি? আপনার জন্য আমি আমার বেতনে টাকা দিয়ে দেবো না? আরে যেসব কিস্তির ছাড়েরা টাকা দেয় তারা তো ঘরের বউর মতোই। বউ না, আমার বউর চাইতেও বেশি কিছু দেন না। তাহলে আমি কেউ তো যদি আপনার সমস্যা করে না, আমার সমস্যাটা একটু দেখেন। ধরে না আপা, আপনি যদি আমার ঘরের বউ হন, তাহলে আপনি তো আর আমার লগে থাকেন না, আমার লগে ঘুমান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, নিচে থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে প্রচলিত এখন বর্তমানে কিস্তির টাকা। এই কিস্তির টাকা না দিতে পারে এই মহিলাটাকে তার সম্মান বিলিয়ে দিতে হলো। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ সেই ফোন আলাপটা আগে আমরা শুনবো, তারপর বিস্তারিত আলোচনা করবো। আরে থাকা ঘুমা লাগে নাকি? আজকাল বউ হলে কি থাকলেই হয়? বউ হয়ে তার কাছে থাকলেও সে বউর মর্যাদা থাকে না। এক কাজ করেন, আমার হাজবেন্ড চলে গেছে, কিস্তি দিব কি দিব না জানি না, আপনি আমার টাকাটা ম্যানেজ করে দেন। আর আমার যদি কোনো কাজে টাজে দিতে পারেন কাজ দিন, কাজ করে আপনাকে আমি আর আপনার আমি কি কিস্তি কাজ পরিশোধ করাবো? করে দিব। হ্যাঁ, কিস্তি পরিশোধ করে দিব না, তাছাড়া আমি দিতে পারবো না। এরকম যদি কন যে আপনি কিস্তি দিতে পারবেন না, এরকম কি হবে না? আপনি আমার জসিম ভাই না, একটু ম্যানেজ করেন না। সবাই দেয়, আমি দিতে পারি না, কি করেন কোন? এই যে আপনাকে যদি ফোন দিয়ে আপনি এরকম রসের কথা শুরু করে দেন, এটা কি এরকম কথা বলে হবে না? কিস্তি দিতে হবে না? জসিম ভাই রসের কথা না কইলে কি কেমনে হইব কোন? একটু মিষ্টি মিষ্টি কথা কই যাতে আপনার ভালো লাগে, মনটা ভালো থাকে, স্যারের কাছে একটু ভালো কথা বলতে পারবেন। এর লাগে আপনার একটু ভালো কথা, এরকম সুন্দর কথা বলি, আপনার বুঝেন সামনে না? করলে আপনি যে যেভাবে হাইসা 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 কথা কন, তো মনে হয় যে আমি আপনার সাথে যখন রিলেশন করতেছি ওরকম দেখা যায়। ওই আর কি, ওইটাই মনে করবেন। মানে আপনারা আমার কি কিস্তি সবাই, দিতে পারবেন না? একটা কথা কোন তো আমার। জসিম ভাই সবাই তো মনে করেন টাকা দিয়ে আপনারা ভালো রাখে, আমি না একটু হাসি দিয়ে একটু ভালো কথা দিয়ে আপনারা ভালো লাগে, বুঝেন না একটা? আমার চাকরিটা চলে যাবে। না ভাই, এটা কি কথা কোন? চাকরি যাইতো না। আপনি চাকরি টাকরি, একজন মানুষ যদি কিছু দিতে না পারে তাহলে চাকরি যাইবো? চাকরি যাইবো না। একটু ম্যানেজ করে দিয়ে দেন আমার হয়ে। তাহলে আর আপনি আমার যদি আমারও কোনো, ম্যানেজ করেন। কিভাবে ম্যানেজ করবো বলেন? আমার তো বিয়ের মতো কিছু নাই। আমার গরু ছাগল হাঁস মুরগি বাড়িতে কিছুই নাই, কি দেবো আপনারা বলেন? আপনার গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই তো নাই, আপনার তো কোনো কিছুই নাই, খালি শুধু আপনি যে আছেন। আপনার হাজবেন্ড তো তাহলে ঢাকা চলে গেছে, আপনি বাড়িতে একা একা আছেন। এখন কথা হলো যে আহ, হুম। আপনিও এখানে একা আর আমিও তো এখানে একা, চাকরি করতে আসছি শহরে। বউ নাই? বউ তো আছে, বউ তো থাকে দেশে। ও, কেমনে থাকেন জসিম ভাই? বউ ছাড়া কেমনে থাকেন? যে আপনি হাজবেন্ড ছাড়া যেভাবে আছেন ওইভাবেই থাকে। আমি তো থাকতে পারি না, আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, একা একা মন থেকে না করে। তাহলে যে কিস্তি দিতে পারতেছেন না, তাহলে আমার সাথে ওগুলো করেন, তাহলেই তো কিস্তি আপনার মাফ হয়ে যায়। কেমনে কি বলেন? কি করলে মাফ হইবো? আমি তো রাজি, একটাই রাজি আমি, বলেন না জসিম ভাই। আহ, তা আপনি কতদিন এই যে আমার স্ত্রীর জায়গা কাজ করেন, তাহলে তো কিস্তির টাকা মাফ হয়ে যায় আপনার। হুম, বলেন না কি করতে পারবো? আমি আপনার জন্য সব করতে পারবো জসিম ভাই। যদি আমার কিস্তি টাকা দিতে না হয় আমি সব কিছু করতে পারবো। বলে দেখেন না একবার। জানি তো আপনি আর কিস্তি দিতে পারবেন না।
আমি কি করতে পারবো আপনার জন্য? কি করতে পারেন বলেন, আমি সব কিছু করে দিব আপনারে। আপনার হাজবেন্ডের সাথে রাত্রে যে কাজগুলো করেন ওইগুলো আমার সাথে করেন, তাহলে আপনার কিস্তি টাকা মাফ হয়ে যাবে না। এগুলো বুঝছেন? কি কথা কইতাছেন জসিম ভাই? এগুলো করলে কিস্তি টাকা মাফ হয়ে যাবো? ওগুলো করলেই তো কিস্তি টাকা মাফ হবে না। ও, তাহলে প্রতি সপ্তাহে আর টাকা দিতে হবে না আমারে? প্রতি সপ্তাহে টাকা দিতে হবে কেন? আপনি যদি ওগুলো করেন আপনার টাকা মাফ। একদিন করতে হবে না তো। তাহলে আপনি কি প্রতিদিন রাত্রে আমার কাছে আসবেন? প্রতিদিন রাত্রে আসি আর এখানে আসি। আপনি এক কাজ করবেন, আপনার হাজবেন্ড তো আপনাকে রেখে ঢাকা চলে গেছে বলেন। হ্যাঁ, ও তাহলে ঢাকাতে চলে গেছে। তাহলে আপনি আমার কাছে চলে আসেন। আচ্ছা, এটা আবার কেমনি কথা কন? আপনার কাছেও কিন্তু সবাই জানাজানি হয়ে যাইব। আর আপনি যদি আমার কিসের বাসায় জানাজানি হবে না? কিস্তি নিয়ে আলোচনা করে আসে যদি একটা কিছু করে দিয়ে যান, তাহলে তো কেউ জানবো না। কিস্তি নিয়ে আরো চিলা করে আপনার বাসায় গেলে আপনার বাসায় কি লোক সংখ্যা আছে না? নে আমার বাসায় লোক সংখ্যা আশেপাশে কেউ নাই, আর আসে বসে থাকবেন কেউ যে কিস্তির লোক আছে। এটা কি কথা বলেন? আচ্ছা শুনেন রাত্রে ভাবি, আসবেন জসিম ভাই, রাত্রে আসবেন, রাত্রে কেউ আসলে জানতে পারবো না। ঠিক হ্যাঁ। আছে, কখন আসি না আসি, আপনার যে সুন্দর চেহারা, যে সুন্দর রূপ, হ্যাঁ, আপনাকে রেখে যে আপনার হাজবেন্ড পালাইছে, ও তো জসিম ভাই, জসিম ভাই একটা কথা কই, আপনারা না আমার অনেক ভালো পাই বুঝছেন, অনেক ভালো লাগে আমার। আমি কিন্তু চাই যাই দেখি আপনার, আপনি কেমনে কথা কন, কি সুন্দর সুন্দর করে কথা কন, আমার অনেক ভালো লাগে বুঝছেন। আপনি যে এরকম কথা করছেন এটা কিসের লাগে করছেন আমি বুঝতে পেরেছি। আরে আপনারা বোঝানোর জন্য তো কইতাছি, হ্যাঁ, বোঝা তো সরাসরি তো আর কইতে পারি না। বোঝানোর জন্য করছেন নাকি কিস্তির টাকা মাফ করার জন্য করছেন, এটা বহুত আগে বুঝা লাগছি। আসলে জসিম ভাই, আমি তো কিস্তির টাকা আসলে দিতে পারি না, যে টাকা পাইছি না কিছুই করি না, দুজনে আপনার খাইয়া টাকা দিতে হবে না, না আপনার যে সুন্দর চেহারা আর আপনার কাছের যে সুন্দর আপেল কমলা ওগুলো হাতে দিলেই হবে নেনে। জসিম ভাই, তাহলে এই কিস্তির টাকাটা সরিয়ে গেলে পরে আপনি পরে আবার আমার বেশি করে কিস্তি দিবেন না? আপনারা আমি অনেক কিছু দিব আরো। কিস্তি দিব কি দেব না সেটা আমি কথা পারবো না, কিন্তু আপনার যে কিস্তি পাওনা আছে সেই কিস্তি দিয়ে আমি পরিশোধ করে দেবো না। এটা পরিশোধ করে আপনি যতদিন ইচ্ছা আমার কাছে আসবেন, ঠিক আছে, সমস্যা নেই, কেউ জানতে পারবে না। এখন কখন আসবো না আপনার কাছে? রাত কি 10টার পরে আসলে হবে না, না আরো আগে রাত্রে আসবো আসলে না? তো ভালো মজা, দিনের বেলা মজা করা যায় না, রাত্রে আসলে না অনেক টাইম ধরে মজা করা যায়। না আসবো 2-1 ঘন্টা আনন্দ ফুর্তি করে তারপরে আবার চলে যাবো। এত খেলাধুলা আরে করা দুই যাবে না। এক দুই এক ঘন্টায় কি হয়? দুই এক ঘন্টায় আমার কিছু হইব না, দুই এক ঘন্টায় আমার ভালো লাগে না বুঝলি ভাই। আপনার মজা, আপনাদের আপনার ভালো লাগবে না লাগবে সেটা কি আমি দেখবো নাকি? আমার কাজ হবে, আমি চলে যাবো। আর আপনি যত কিস্তি দিতে পারতেছেন না, সেই কারণে আপনার কিস্তি পরিশোধ করার ব্যবস্থা করে দিচ্ছি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দুই এক ঘন্টায় আমার কাছ থেকে যাইতে পারেন তাহলে তো ভালো, যদি যাইতে না পারেন তাহলে তো আমার কি লাগবে। হম। শোনেন একটা কথা, শোনেন জসিম ভাই, আপনাদের 5টার ভিতরে ডিউটি শেষ হয়ে যায়, আপনি খাওয়া দাওয়া করে সকাল সকাল চলে আসেন আমার বাসায়, ঠিক আছে? কালকে একবার আসবো, অফিস থেকে যাতে বলেছে। আপনারা পরপর 3টা কিস্তি মিস করেছেন। আগে আরো 2টা কিস্তি পাও না। টোটাল আচ্ছা, টোটাল 5টা কিস্তি পাও না আছে আপনার কারণে। আপনি যদি আমার সাথে ওগুলো করেন তাহলেই তো কিস্তি অশীল হয়ে যায়। তাহলে যদি 5টা কিস্তির জন্য কয়দিন আসবেন? 5টা কিস্তির জন্য আপনার কাছে টোটাল 17টা কিস্তি পাওয়া যায়। ও, 17টা হয়ে গেল আমার। আচ্ছা, 17টা না, 17 দিন। টোটাল 17টা জায়গায় সর্বমোট বাকি যেগুলো আছে ওগুলো সহ 17টা আছে ও, এখনো। তাহলে 17 দিন আসলে হইব? একটা কিস্তির জন্য একদিন, কয়দিন? একটা কিস্তির জন্য 1 মাস, 17 মাস করবেন আমার সাথে এগুলো। ভাই, এটা কিটা কথা কোন আপনি? আপনি কি এতদিন এখানে চাকরি করবেন? মুই চাকরি যতদিন করে আমি করবো, আর আমি চলে গেলে আমার পরিবর্তে যে আসবে হ্যাঁ করবে। এই, না, আপনার সঙ্গে আমার এই সম্পর্কটা কিন্তু আপনার সঙ্গে থাকবে জসিম ভাই, আমি অন্য কারোর সঙ্গে এগুলো করতে পারবো না। কোম্পানির একজনকে কি খুশি করলে হবে না? কোম্পানি সবাইকে তো খুশি করা লাগবে না? এগুলো কোনো নিয়ম আছে? নিয়ম নাই, আপনারা নিয়ম কি একটু। এগুলো নাকি? নিয়মটা আপনি বার করলেন আর আপনারা কিস্তি পরিশোধ করে দিতে পারবেন না, আর কিস্তি দিতে পারতেছেন না। এখন তো আমাদেরকে একটা আপনাদের প্রতি মায়া দেখাতে হবে না? তাহলে এই জন্যই আপনারও উপকার হোক আমারও উপকার হোক। হ্যাঁ, কাজটা ভালোই হয়ে গেছে, হ্যাঁ খারাপ পারে তো না, ভালো করে বুদ্ধি পাইতেছেন। হ্যাঁ, যেহেতু আপনি এখন কিস্তি দিতে পারতেছেন না, আপনার সমস্যা, আর আমিও এখানে একা, আর ফ্যামিলি আছে দেশে, তাহলে সবারই চাহিদাটা পূরণ হয়ে যাবে না? ভালোই হলো তাই না জসিম ভাই? তাহলে আমি এরপরে অনেক টাকা লোন নিতে পারবো, অনেক টাকা লোন নিয়ে আপনার সাথে আপনি তো যতবার আছেন আসবেন সমস্যা নেই। আপনি তো আছেন খালি আবার কিস্তি নেবেন ওই চিন্তায়। আপনাকে আর কিস্তি দিবে নাকি কোম্পানি সেটা দেখেন না। আপনার সাথে আমার যে সম্পর্কটা শুরু হইব, এই সম্পর্ক যদি কার সঙ্গে করি, কিস্তি না দিতে পারবো বলেন? কিস্তি দিব, আরো কত কিছু দিব আমারে। তাই নাকি? আপনারা তো কিস্তি পরিশোধ করেন না। যদি অর্ধেক পরিশোধ করতেন তাহলে তো হতো। হ্যাঁ, 24টা কিস্তির মধ্যে আপনার কাছে 17টা কিস্তি পাওয়া যাবে। ভালো হয়েছে, তাই যা নাকি? হয় ভালোর জন্যই হয়। এখন হ্যাঁ, আপনারও ভালো হইবে, আমারও ভালো হইব। আমিও স্বামী ছাড়া থাকতে পারি না, আপনার বউ ছাড়া থাকতে পারেন না। তাহলে আর আপনারা কিস্তি নিতে হবে কেন? আপনি আর কাছে চলে আসেন, একসাথে থাকবো,
লোকে জানবে যে আপনাকে আমি বিয়ে করেছি, কিন্তু যতদিন এখানে চাকরি করবো ততদিন আমার কাছে থাকবেন। আপনারা টাকা পয়সা চিন্তা ভাবনা করতে হবে না। আর যখন আপনি চলে যাবেন তখন আমার রেখে দেখবো, তখন আপনার মতো আপনি থাকবেন। এটা কোনো কথা হলো? না, যেহেতু আপনার এত টাকা পয়সার প্রয়োজন তাহলে ওটাই করেন না জরিনা আপা। আসলে আপনারা কিস্তি চান না অনেক, এই কারণে আপনাদের মানুষ কিস্তি দেয় না। কি করলাম আপনার সাথে আমি আবার? ওই যে বলেন কিস্তি পেয়ে পারলে বিয়ে বউ হিসাবে রাখবেন, পরে আবার যখন চলে যাবেন তারা রাইতে চলে যাবেন, এটা কোনো কথা হলো? যখন যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবো? আমার কি গ্রামে বউ আছে না? দেশে বউ আছে, চাওয়াল ফাওয়াল আছে। গ্রামে যাওয়া লাগে কেন? আপনি গ্রামে যাওয়া লাগবে কেন? এখানে থাকবেন, গ্রামে টাকা পয়সা পাঠাবেন, সন্তান বহুরা ভালো থাকবে, আর এখানে আপনি আমার সাথে থাকবেন। তাই নাকি? হুম। আপনি তো খুব তালের মানুষ আছেন, আপনাকে এগুলো প্রস্তাব দিলাম আর আপনি রাজি হয়ে গেলেন সামান্য কয়েকটা কিস্তি টাকার জন্য। আরে জসিম ভাই, এখন কি করেন? টাকা পয়সা দিতে না পারলে আপনি আবার অফিসে নিয়ে যাবেন, অফিস থেকে আবার ছাড়ে আসবো, আমারে মিটিং মিছিল করবো, আমারে কোথায় সেটা ভালো আপনার সাথে একটা কাজ করবো, কেউ জানতো না, এটা ভালো হয় না বলেন? ঠিক আছে জরিনা আপা, দেখি কখন আপনার সাথে সুযোগ সুবিধা করে ওগুলো করা যায়। একবার খাইলে আর যাইতে মন চাইবে না, আপনার সারা থাকতে ইচ্ছে হবে, দেখেন একবার খাইয়ে দেখুন। আপনি তো যে সুন্দর চেহারা ছবি আপনার, আপনাকে তো দেখলেই অনেক কিছু বলতে ইচ্ছা করে, কত কিছু করার জন্য ইচ্ছা করে। শুধু চেহারা না, সবকিছু সুন্দর আছে, দেখেন একবার। হ্যাঁ, এইগুলো কি আবার আপনার হাজবেন্ডের সাথে আপনি পরামর্শ করে করতেছেন নাকি আমার সাথে পরে সমস্যা করবেন এরকম? আরে জসিম ভাই, এটা কি কথা করেন আপনি? এখন স্বামী মানিয়ে নিবো বউদের এসব কাজ করে না? আমার স্বামী নাই তো, বললাম না ঢাকা চলে গেছে, এই কারণে তো এই সুযোগ আপনার সঙ্গে আমার কিস্তির টাকাটাও শোধ যাইবো, আপনারও একটু ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হ্যাঁ, সামান্য কয়েকটা কিস্তির জন্য এত সুন্দর স্ত্রীকে রেখে হাজবেন্ড চলে গেছে, এটা তো হাজবেন্ডের খাতারেই পড়ে না। আমার এবার হাজবেন্ড ভালো না জসিম ভাই, জানেন পরে সব টাকাগুলো আমার একটা টাকাও দিয়ে যায় না, আমি যে বাজার করে খাবো জানেন সেই টাকাটাও আমাকে দিয়ে যায় না। ঠিক আছে, আগামীকালকে রাত্রে আপনার এনে আসতেছি কিস্তি পরিশোধ করার জন্য। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন আপটা শুনতে পেলেন, কিস্তির টাকা নিয়ে এই মহিলা তার সম্মান বিলিয়ে দিল কিস্তিওয়ালার কাছে, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।